তো হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো চলো আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো দেশি ধানি কই মাছ দিয়ে তেল কই বানাবো। তা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আমার মা বাজার থেকে পুরো জ্যান্ত ছোট্ট ছোট্ট কই মাছ এনেছে, দেখতে পাচ্ছ লাফাচ্ছে। খুব একটা বড় না, মিডিয়াম সাইজের। যা পেয়েছে তাই আমি খেতে চেয়েছিলাম, গিয়ে খুঁজে খুঁজে নিয়ে এসছে। তো এটার আমি একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মা কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নিই। এত কষ্ট করে আমার শরীর খুবই খারাপ, আজকে আমি কিছু করতে পারছি না, তবুও করব। তো আমার ভিডিও দেখার কারোর সময় নেই, আমি আমার কর্ম করে যাই। আমার স্মৃতি হিসাবে এগুলো রয়ে যাবে, তোমাদের যেদিন ইচ্ছা হবে সেদিনই দেখো, কিছু বলার নেই। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার মা তো দেশি টাটকা ধানি কই এনেছে, তোমাদেরকে দেখালাম। তো দেখো, আজকে আমি বানাবো তেল কই। এই ছোট ছোট কই মাছ দিয়ে বানালে হেভি টেস্ট হয়। তো আগে থেকে মাছটাকে এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার জন্য বাকি উপকরণ কী কী নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেই। দেখো, এখানে আছে ধনেপাতা কুচি, টমেটো, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আর এখানে আছে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, কালো জিরে, এখানে আছে জিরে, আদা, দুটো এলাচ আর 1 চিমটে মৌরি বাটা, নিয়ে নিয়েছি টক দই, পেঁয়াজ কুচি আর সর্ষের তেল। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। প্রতিদিনের মতন আজকেও আমি উনুনে রান্নাটা করব, এই দেখো। তা চলো রান্নাটা তাহলে শুরু করা যাক। দেখো বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনটা ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তা চলো আগে মাছটা ভেজে নেবো হালকা করে। তার জন্য মাছে আগে নুন হলুদ মাখিয়ে নেই। দিয়ে দিচ্ছি হলুদ, আর এই জন্য নুনটা বলাও হয়নি, দেখানোও হয়নি, এই জন্য নুন দিয়ে দিচ্ছি, বলে দিলাম। তো চলো মাছটাকে আগে ভেজে নেওয়া যাক। তো দেখো, মাছগুলোই আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা হালকা গরম হয়েছে। মাছ ভাজার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। জ্যান্ত মাছ কড়াই দিলে মেখে যায়, তো একটু বেশি করে নাড়িয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়ে খেলিয়ে দেবে, তাহলে আর মেখবে না। আমি এই দইটার মধ্যে এই যে লঙ্কার গুঁড়ো, হলুদ আর ধনে গুঁড়োটা মিশিয়ে নেব। এই টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়োটা একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি নামিয়ে নেব। তো মাছটা ভেজে নিয়ে তুলে নিয়েছি। ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, কালো জিরেটা থেকে যেই একটা সুন্দর সেন্ট উঠবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তোমরা চাইলে পেঁয়াজটাকে পেস্ট করেও দিতে পারো, আমি কুচিয়ে দিলাম। পেঁয়াজের পেস্ট দিলে গ্রেভিটা সুন্দর হবে তেল কয়ে। তো কালো জিরে আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো এই যে আদা, জিরে, মৌরি আর দুটো এলাচ দিয়ে বেটে রেখেছি বললাম আগে দিয়ে। এবার এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কুচনো টমেটো, সেগুলো টমেটো কুচি, তো টমেটোটাকে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে টক দই,
এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে রেখেছি, এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, দইটা দিয়েও আমি ভালো করে মশলার সঙ্গে সব একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এই যে দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্যে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। উনুনের জালটা একটু কমিয়ে রেখেছি কারণ দই দিয়েছি ওই জন্য। তো বন্ধুরা দেখো, আমার তেলকইয়ের গ্রেভিটা পুরো ফুটে গেছে, দেখতে পাচ্ছ কি দুর্দান্ত কালার এসছে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে। তেলকইয়ে তেলটা একটু বেশি দিতে হয়, তো আমার দাদা খাবে তো ও একটু তেল কম খাই বলে আমি কম দিলাম। তো আমি ঝোলটা ফুটে গেছে, এবার ওর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। আর এইবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছটাকে। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি এই ভেজে রাখা মাছগুলোকে, কই মাছ মিশিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো, আমার তেলকই পুরো রেডি হয়ে গেছে। উপর থেকে এবার আমি একটু সামান্য ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। আমরা সাধারণত তেলকই সর্ষে বাটা, পোস্ত বাটা দিই, আজকে আমি অন্যভাবে করলাম, একদম অন্যভাবে নিজের মতন করে ট্রাই করলাম। আর ওই যে দুটো এলাচ আর মৌরিটা দিয়েছি, ওটার একটা আলাদা স্বাদ হবে বলে ওই জন্যে দিয়েছি। এইভাবে একবার করে দেখো, খুব ভালো লাগবে। আর তোমরা তো বন্ধুরা, আমার দেশি ধানি কই মাছের তেলকই পুরো রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবে এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধুরা প্রথম দেখছো তারা যদি না এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কে কোথা দিয়ে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।